হাই এভরিওয়ান, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ সিলেবাসের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো। তারা অবশ্যই জানো থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের একটা এইসি কম্পালসারি বাংলা কিন্তু পড়তে হবে। সেই এইসি কম্পালসারি বাংলাতে তোমাদের কিন্তু 25টা এমসিকিউ থাকবে, যার প্রতিটার মান কিন্তু 50 নাম্বার। তো তোমাদের আজকে আমি সিলেবাস, টপিক আর সাজেশনটা আলোচনা করে দেব, যা কিন্তু তোমাদের পরীক্ষার সময় 100% কমন পাবে। আর স্টাডি ম্যাটেরিয়ালসও আমি কিছু আজকে দিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের যে আমাদের কলকাতা ইউনিভার্সিটির যে সিলেবাস অনুযায়ী ভাষাপাঠ সঞ্চয়ন যে বইটা কিন্তু সাজেস্ট করেছে। এখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত সিলেবাসের সমস্ত টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। দেখে নেব যে কি কি তোমাদের ফার্স্টে সিলেবাস আছে। সিলেবাসটা আগে দেখো যে ভাষাপাঠ সঞ্চয়ন বাংলা আমি মার্ক করে দেখাচ্ছি। সাথে দেখো এইসি বাংলায় কি বলছে, যে এই কোর্সটিতে 50 নাম্বারের জন্য থাকবে এই কোর্সটির ফুল নাম্বার। তারপর প্রত্যেকটি মডিউল থেকে কমপক্ষে 10টি করে এবং দুটো মডিউল থেকে মোট 25টি এমসিকিউ থাকবে, ঠিক আছে। আর এই সাবজেক্টটার জন্য কিন্তু তোমাদের 2 ক্রেডিট। আর এখান থেকে দেখো প্রথম মডিউলের মধ্যে রেখেছে প্রবন্ধ, যেখানে স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয়তে আছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, তৃতীয়তে আছে স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া, চতুর্থে আছে অপবিজ্ঞান রাজশেখর বসু। আর সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মডিউল 2 পরিভাষা, এই পরিভাষায় কিন্তু 250টি পরিভাষা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই সেমিস্টারের জন্য। এই 250টা পরিভাষা আমি কিন্তু খুব সুন্দর করে পরিভাষাগুলো তোমাদের দিয়ে দেবো। তোমরা আজকে স্ক্রিনশট করে বা লিখে নিয়ে নেবে বইটা, এটা দেখে, ভিডিওটা দেখে। তো এখানে আমার কাছে এই যে প্রবন্ধের স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতি, অপবিজ্ঞান, এগুলোর কিন্তু প্রত্যেকটার তোমার প্রবন্ধগুলো আছে। যারা প্রবন্ধগুলো দেখে পড়ে নিতে চাও, যদি এর এমসিকিউগুলো চাও, এমসিকিউগুলো আমার কাছে আছে, ঠিক আছে। এই বইটার পিডিএফ কপিও যদি চাও আমার কাছে আছে। আর যদি এই পরিভাষাগুলোও চাও তো পরিভাষা আজকে লিখে নিতে পারো, দেখে দেখে স্ক্রিনশট করে নিয়ে তোমরা পড়তে পারো, অথবা আমার কাছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এই বইয়ের পিডিএফ চাই। তো আমি কিন্তু এই পরিভাষার পিডিএফ বা এই স্বদেশী সমাজের বাংলা ভাষা এদের কিন্তু আলাদা আলাদা সাজেশন পিডিএফ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আগে দেখে নেওয়া যাক যে তোমাদের প্রবন্ধগুলো ফার্স্টে দেখো আমি এখানে মার্ক করে করে রেখেছি, তা আমি আরেকবার দেখিয়ে দিই। স্বদেশী সমাজ বাই রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। তারপরে এখানে স্বামী বিবেকানন্দ বাই বাংলা ভাষা। তারপরে আছে তোমার একটু নিচের দিকে গেলে যে রাজশেখর বসুর অপবিজ্ঞান, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্ত্রী জাতির অবনতি। মানে তোমাদের প্রত্যেকটা যা যা কিন্তু তোমাদের সিলেবাসে আছে সব কিন্তু এই বইটার মধ্যে তোমরা পাবে। তারপরে একটু নিচের দিকে গিয়ে দেখা যাক যে এই যে পরিভাষা 86 থেকে 93 পেজের মধ্যে এখানে হিউজ পরিভাষা আছে। আমার কাছে যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, কমেন্টে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আমি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু যে সমস্ত সাবজেক্টে আমি ভিডিও বানাই, এখনও বানাবো, সে সমস্ত সাবজেক্টের কিন্তু নোটস, সাজেশন এবং সব রকম হেল্প আমি কিন্তু করে থাকি, ঠিক আছে। আর আমার কাছে যারা অনলাইনে অফলাইনে ব্যাচ পড়ছে তাদেরকে কিন্তু অলরেডি এই সমস্তগুলো করানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু করে নাও। আর এক্সটার্নাল এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হবে। তো দেরি না করে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি আজকে এই ভিডিওটাতে এই যে তোমার প্রবন্ধগুলো আছে, প্রবন্ধগুলো কিন্তু বিষয় বিস্তারে বলছি না, কারণ এগুলো একটু বিস্তারিত পড়তে হবে। আর সাজেস্টিভ প্রশ্ন আমি এই স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতি, এগুলো আমি আমার নোটসের মধ্যে রেখেছি। যারা নোটস নিতে চাও ফ্রিতে, সম্পূর্ণ কোনো 1 টাকাও দিতে হবে না। শুধু ভিডিওটা দেখলে কেমন লাগছে একটু ফিডব্যাক দেবে কমেন্টের মাধ্যমে, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আর কমেন্টে যারা যারা নোটস নিতে চাও আমাকে কিন্তু জানাবে যে দাদা আমার এই সাবজেক্টের এই নোটসটা লাগবে, তাহলে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেব। তাহলে সেখানে কিন্তু তোমাদের এই
নোটসগুলো আমি দিয়ে দেবো। তো চলো আজকে যে এই মডিউল 2 পরিভাষার থেকে আমি কিন্তু বলবো, কারণ এই পরিভাষাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পরিভাষা থেকে কিছু না হলেও 12টা কিন্তু পরিভাষা তোমাদেরকে থাকবে, যার হচ্ছে 12 দুগুণ 24 নাম্বার। 15তে এই সাবজেক্টে পাস, কিন্তু 24 নাম্বার কিন্তু এই পরিভাষা থেকে পেয়ে যাবে। তাই জন্য খুব ভালো করে এই পরিভাষাটা দেখে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। সোজা কিন্তু আমরা পেজ নাম্বারে চলে গেলাম। এই যে পরিভাষা এখানে কিন্তু 250টা পরিভাষা তোমাদেরকে করতে হবে, মনে রাখতে হবে। তো এই পরিভাষাগুলো কিন্তু একটু মনে রাখার টাফ ব্যাপার আছে। তো তোমরা কি করবে, প্রতিদিন 10টা করে পরিভাষা কিন্তু মুখস্থ করতে থাকবে, ঠিক আছে? আমি ভিডিওটা আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা ভিডিওটা স্ক্রিনশট করে নাও প্রত্যেকটি পরিভাষা। এবং এখানে অনেকগুলো পরিভাষা আছে, কিন্তু আমি বেশ কয়েকটা পরিভাষা রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট, অল্প পড়লেই যাতে নাম্বারটা পাওয়া যায়। কারণ এখানে অনেকগুলো পরিভাষা দিয়ে রেখেছে, এতগুলোর থেকে মুখস্থ করা ইজি ব্যাপার না। 250টা পরিভাষা আছে এখানে। তো চলো আস্তে আস্তে তোমরা স্ক্রিনশট করে নাও, আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওটা স্ক্রল করছি, দেখে নাও। তো এই ছিল স্টুডেন্ট আজকের ভিডিওটা। আজকের ভিডিওর এই যে এইসি বাংলা, এইসি 3 যেটাকে বলছে, তো এর কিন্তু সিলেবাস আর এই যে পরিভাষার পুরো পাঠের তোমার এগুলো দিয়ে দিলাম পরিভাষাগুলো। তো তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে? আর যাদের যেটা বললাম ফাইনালি, যে তোমাদের যাদের এই বুকসের পিডিএফ বা সিলেবাস সাজেশান যাই কিছু লাগে না কেন, আমাকে কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে। চলো টাটা।